আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা আপনাদেরকে দেখাবো জেনারেটরের মেন জেনারেটরের এমডিপি যে প্যানেলগুলো আছে এগুলাতে কীভাবে এসিপির লাইনগুলো হয়। তো এটা একটা কন্ট্রোল রুমের আমাদের এটা টোটাল 3000 কিলোওয়াটের একটা কন্ট্রোল রুম। এখানে আমাদের হচ্ছে এটা এমডিপি প্যানেল, এটার এসিপি হচ্ছে 2500 এম্পিয়ারের, এখানে আছে 1250 এম্পিয়ার, এখানে আছে 3200 এম্পিয়ার। তো এগুলা সিনক্রোনাইজিং প্যানেল সবগুলাই। আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমরা এই সিনক্রোনাইজিং প্যানেলের বাসবার কানেকশন করি আর কিভাবে আমরা এগুলা লাইন দেই। তো আমরা এসিপির কানেকশনটা কিভাবে হয় সেটা দেখাই আপনাদেরকে। পিছন সাইডে চলেন কীভাবে লাইনটা বের হয়েছে। দেখেন এখানে যে মেন 1 মেগাওয়াট জেনারেটরের যে এসিপিটা আছে, এটার এই যে বাসবারগুলো যেগুলো আছে এগুলো আপনার হিটসিন করা নাই, এগুলো আমরা হিটসিন করতেছি। এগুলো হলো এগুলোর বাসবারের তো এগুলো খুলে খুলে আমরা হিটসিন করতেছি। আর এখানে এই যে বাসবারগুলো দিচ্ছে তারা, এগুলো হচ্ছে ডাবল বাসবার, এখানে 10/100 mm এর বাসবার। দেখেন এটা আবার এখানে লাইন উঠছে আপনার, এখানে যে বিবিটি আছে বিবিটির 4000 এম্পিয়ারের বিবিটি লাইন উঠছে। এই লিঙ্কটা হয়েছে আপনার ডাবল বাসবার থেকে 12/100 mm বার দিয়ে, কপার বার। দেখেন বিবিটির লাইনটা কীভাবে হয়েছে। যেটা হলো এসিপির ইনপুট আউটপুট। এটা হলো এসিপির আউটপুট 3টা ফেজ, আর ইনপুটটা হচ্ছে নিচের সাইডে। নিচের সাইডে দেখা যাচ্ছে না, যেদিক দিয়ে দেখাই। যেটা হচ্ছে এসিপির ইনপুট লাইনটা আমরা এখন খুলে রাখছি। এটা হচ্ছে R.E.B এসিপি। আর এই দুইটা হচ্ছে সিনক্রোনাইজিং প্যানেল। এটা পুরোটাই সিনক্রোনাইজিংয়ের একটা প্যানেল করা হয়েছে। আমরা টোটালি এই মেথড থেকে 3টা এসিপি দেওয়া, 3টা এসিপিতেই একটা করে বার দেওয়া হয়েছে টোটাল, মানে একটা ফেজে 2টা করে বার। পুরোটাই একটা সিনক্রোনাইজিং প্যানেল। আমাদের R.E.B আছে 1500 কিলোওয়াট, আর জেনারেটর ওই পাশে 2টা জেনারেটরে আরও 1500 কিলোওয়াট আমরা এদিক দিয়ে সাপ্লাই দিই। যখন আমাদের গ্যাস থাকে না বা জেনারেটর প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা R.E.B দিয়ে পুরোটা লোড দিয়ে দিই। তো এই কাজগুলো যদি আপনাদের কারো করা লাগে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, লোক আছে, আমরা এগুলো করে থাকি। এটা অবশ্য আমরা অর্ডার দিয়ে আনাছিলাম এনার্জি প্যাক থেকে। ওদের যে কাজ ওরা সিঙ্গেল বার দিছিল, এটাতে আমরা এই নতুন করে একটা বার লাগাইছি। এই বারগুলো আমরা একটা করে নিজেরা লাগাইছি, যেহেতু ওরা সিঙ্গেল বার দিছে। আমাদের ডাবল বার রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু ডাবল বার ওরা দেয় নাই। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই এখন আবার এটা করে নিচ্ছি আমাদের সুবিধা মতো। আমাদের লোড অনুযায়ী যে রিকোয়ারমেন্ট আমাদের লাগবে ওই অনুযায়ী আমরা নিজেরাই করে নিচ্ছি। এই যে এখানে বার আছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে। তো আমরা দেখাবো এখন সিনক্রোনাইজিংটা আসলে কিভাবে হয়। সিনক্রোনাইজিংটা হলো, ধরেন আমাদের এই যে এটা হচ্ছে মেন আমাদের 2500 এম্পিয়ারের এসিপি। এই এসিপিটা দিয়া এই আমাদের যে 1 মেগাওয়াটের জেনারেটর আছে, এই জেনারেটরের ইনলাইন হচ্ছে এটা। তো এটার এসিপি যখন অন করা হয়, এসিপি বলতে এয়ার সার্কিট ব্রেকার, যেটা আমি দেখাইলাম একটু আগে, এই সার্কিট ব্রেকার আউটপুট লাইন এবারে ঢুকে। যখন 1 মেগাওয়াটের লোড যখন অতিরিক্ত হয়ে যায়, তখন আমরা আরেকটা জেনারেটর চালু করি। এই জেনারেটরের ইনপুট লাইনও কিন্তু নিচে, তখন আমরা এই জেনারেটরের লাইনও এইবার এই দিয়ে দিই, মানে 2টা জেনারেটর একসাথে লোড নেয়। এটাই হলো সিনক্রোনাইজিং। তো আমরা যদি এসিপিগুলো দেখাই সামনে থেকে, এগুলো এটা হলো এমডিপি প্যানেল, মেন ডিস্ট্রিবিউশন।
প্যানেল, এই যে দেখেন এখানে খোলা আছে। এটা হলো R.E.B, এটা হলো 3200 এমপিয়ার A.C.P, আর এটা 1200, আর এটা হচ্ছে 2500। আর এই পাশে যে আমরা বারগুলোতে হিটসিন দেওয়া সুন্দর করে সাজাইতেছি। হিটসিন আগলা টিউব পরায় নিচ্ছি, পরায়া হিটসিন দেওয়া, হিট দিলে চাপা যাচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত।